হুলিয়ান আলভারেজ আবারও প্রমাণ করলেন কেন তাকে বলা হয় বড় ম্যাচের বড় খেলোয়াড়। আর্সেনালের বিপক্ষে গোল করেই শুধু থামেননি, ভেঙেছেন মেসির রেকর্ডও। চ্যাম্পিয়ন্স লিগে গড়েছেন দক্ষিণ আমেরিকানদের নতুন ইতিহাস। একই সঙ্গে আতলেটিকো মাদ্রিদের জার্সিতেও ছুঁয়েছেন অনন্য এক মাইল ফলক। আলভারেজের দুর্দান্ত পারফরমেন্স এবং নতুন রেকর্ড নিয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পেনাল্টি মিস করে দলকে হতাশ করার স্মৃতি তখনও একদম তাজা। শিরোপা থেকে মাত্র কয়েক ধাপ দূরে গিয়েও ব্যর্থতার কষ্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল হুলিয়ান আলভারেজকে। কিন্তু বড় খেলোয়াড়দের বিশেষত্বই হলো তারা খুব দ্রুতই জবাব দিতে জানে, আর এবার সেটাই করলেন আর্জেন্টাইন এই ফরওয়ার্ড। আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পেনাল্টি স্পট থেকে দুর্দান্ত এক শটে ডেভিড রায়াকে পরাস্ত করে বল জালে জড়ান আর্জেন্টাইন স্পাইডার খ্যাত হুলিয়ান আলভারেজ। রায়ের জন্য শটটি ঠেকানো প্রায় অসম্ভবই ছিল, তবে এই গোল শুধু ম্যাচে প্রভাব ফেলেনি, আলভারেজকে তুলে দিয়েছে ইতিহাসের এক বিশেষ স্থানে। চ্যাম্পিয়ন্স লিগের দক্ষিণ আমেরিকান ফুটবলারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচে 25 গোল করার রেকর্ড এখন তার দখলে। এর আগে এই রেকর্ড ছিল লিওনেল মেসির নামে। বার্সেলোনার জার্সিতে 25 গোলের মাইল ফলকে পৌঁছাতে মেসির লেগেছিল 42 ম্যাচ, আর আলভারেজ সেই রেকর্ড ভেঙেছেন মাত্র 41 ম্যাচেই। অর্থাৎ ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতায় দক্ষিণ আমেরিকানদের মধ্যে নতুন দ্রুততম 25 গোলদাতা এখন হুলিয়ান আলভারেজ। শুধু তাই নয়, আতলেটিকো মাদ্রিদের ইতিহাসেও নতুন রেকর্ড গড়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে ক্লাবটির হয়ে প্রথম ফুটবলার হিসেবে 10 গোল করার কীর্তি এখন আলভারেজের। এই মৌসুমে দিয়েগো সিমিওনের দলের হয়ে ইউরোপের মঞ্চে 10 বার বল জ্বালিয়ে জড়িয়েছেন আর্জেন্টাইনি তারকা। আর্সেনালের বিপক্ষে ম্যাচেও দলের হয়ে সবচেয়ে প্রভাবশালী পারফরমারদের একজন ছিলেন তিনি। ঘরের মাঠে পিছিয়ে পড়া আতলেটিকোকে ম্যাচে ফেরানোর মূল কাজটিও করেছেন আলভারেজ। বিশেষ করে দ্বিতীয়ার্ধে তার প্রেসিং, মুভমেন্ট এবং ডিফেন্স থেকে আক্রমণে রূপান্তরের গতি আর্সেনাল ডিফেন্সকে বেশ চাপে ফেলে। সামনে থেকে আক্রমণ পরিচালনার পাশাপাশি ডিফেন্সিভ ট্রানজিশনেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। তার এই অলরাউন্ড পারফরমেন্সের স্বীকৃতি মিলেছে সোফাস্কোরের রেটিংয়েও। ম্যাচে 7.4 রেটিং পেয়েছেন আলভারেজ, যা ছিল আতলেটিকো মাদ্রিদের মধ্যে সর্বোচ্চ এবং পুরো ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ। বল পায়ে পুরো ম্যাচ জুড়ে নিজের টেকনিক্যাল দক্ষতারও প্রমাণ দেন তিনি। 13তম মিনিটে ডিবক্সের বাইরে থেকে নেওয়া তার শক্তিশালী শট দুর্দান্ত সেভ করেন ডেভিড রায়া। দ্বিতীয়ার্ধে একটি ফ্রি কিক থেকেও গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন আলভারেজ, কিন্তু অল্পের জন্য রক্ষা পায় আর্সেনাল। তবে ম্যাচের শেষ দিকে একটি বল দখলের লড়াইয়ে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। যদিও প্রাথমিকভাবে এটি গুরুতর কিছু নয় বলেই জানা গেছে। আতলেটিকো মাদ্রিদের মেডিকেল টিমের আশা আগামী মঙ্গলবারের ফিরতি লেগের আগেই ফিট হয়ে উঠবেন এই আর্জেন্টাইন তারকা। সব মিলিয়ে হুলিয়ান আলভারেজ আবারও প্রমাণ করলেন তিনি শুধু গোল স্কোরার নন, তিনি বড় ম্যাচের বড় মঞ্চের খেলোয়াড়। আর তার বর্তমান ফর্ম যদি এইভাবেই থাকে, তাহলে ইউরোপীয় ফুটবলের পরবর্তী সুপারস্টারদের আলোচনায় তার নাম আরও জোরালোভাবেই উঠবে। মাশরাফি, নিশারা স্পোর্টস।